ওকে, নাও হচ্ছে আমরা আরেকটা সেকেন্ড এক্সাম্পল দেখবো ফার্স্ট এই এক্সাম্পলের পর। সেটা হচ্ছে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন ফ্রম R2 থেকে R3, যেখানে হচ্ছে কি এই ভেক্টরটা gets transformed to this and এই ভেক্টরটা ট্রান্সফর্ম টু this। এখন হচ্ছে যে কোনো একটা আরবিটারি ভেক্টর এইটাকে কিভাবে ট্রান্সফর্ম করতে হবে। সো এই আরবিটারি ভেক্টরকে ট্রান্সফর্ম করার আগে, সো আমরা জানি how, we know না, we know linear transformation can be determined by seeing how the basis vectors of input space, ইনপুট ভেক্টর স্পেসের বেসিস ভেক্টরটা কিভাবে ট্রান্সফর্ম করে। ট্রান্সফর্ম, সো ইন দিস স্পেসিফিক এক্সাম্পল আমাদের ইনপুট ভেক্টর স্পেস হচ্ছে R2। সো R2 এর জন্য আমাদের একটা বেসিস, R2 এর বেসিসটা কিভাবে ট্রান্সফর্ম করে সেটা দেখতে হবে। সো নাও আমার যে দুটো ট্রান্সফরমেশন রুল দেয়া আছে, this and this are good enough candidate for are candidate for basis of R2। সো এখন এই আর এই দুইটা যে R2 এর বেসিস হইতে পারে, সো আই ওয়ান্ট ইউ গ্যাস টু ভেরিফাই দিস থিং। হ্যাঁ, বাট হোয়াট আই এম মেইনলি ইন্টারেস্টেড হিয়ার, সো এই জিনিসটা নিজেরা ভেরিফাই করবা যে এরা আসলে R2 এর বেসিস হইতে পারে। ওকে, সো আমরা বেসিস নিয়ে এক্সটেন্সিভ আলোচনা করেছিলাম, ওইখানে যে যে রুলগুলা ছিল, যে লিনিয়ার ডিপেন্ডেন্স অ্যান্ড লিনিয়ার স্প্যান অফ দিস থিং চেক করে দেখানো যে এটা যে আসলে R2 ফর্ম করতে পারবে, স্প্যান অফ দিস থিং। ওকে, সো ওই আইডিয়া থেকেই হচ্ছে, যদি এখন হোয়াট আই এম মোস্টলি ইন্টারেস্টেড ইন ইজ, আমি যদি R2 এর একটা আরবিটারি এলিমেন্ট নেই এক্স কমা ওয়াই, আই ক্যান রিপ্রেজেন্ট দিস থিং অ্যাজ আ লিনিয়ার কম্বিনেশন অফ 2 কমা 1, 1 কমা 2। সো আমি হচ্ছে এই বেসিসের রেসপেক্টে লিনিয়ার কম্বিনেশন যদি নেই, তাহলে আমি এই এলিমেন্টটাকে এক্সপ্রেস করতে পারবো। সো টিপিক্যালি এই কোএফিসিয়েন্টটা কি হবে সাচ দ্যাট আমি এই আরবিটারি এলিমেন্টটা এক্সপ্রেস করতে পারবো, এটা যদি আমি দেখতে চাই, তাহলে আমি জাস্ট একটু সিম্পলিফাই করি। We have a plus beta, alpha plus 2 beta, and this এই জিনিসটা বেসিক্যালি একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন যেখানে 2, 1, 1 and 2, and if you look closely, 2 and 1, 2 and 1 is first column, this thing is in the second column, and this is alpha beta, and this is should be equal to x and y. So we need to represent, find these values in terms of x and y's. So এটা basically augmented matrix হবে হচ্ছে, and our first augmented matrix এর row operation কি হবে? Eliminate that thing using the 2, and so corresponding operation হবে হচ্ছে 1 2। যাই হোক, আমরা সবাই এটা নিয়ে ইন্টেন্সিভলি আলোচনা করেছি। সো এক্স ইকুয়াল টু 2y মাইনাস এক্স, অ্যান্ড দেন আমি হচ্ছে এই লাইন থেকে লিখতে পারি যে beta equal 3 beta equal to 2y minus x, which implies beta equal to 1/3 of 2y minus x, and then finally এই লাইন থেকে লিখতে পারি 2 alpha plus beta equal to x, which implies alpha equal to
1/3 of 2x minus y. ওকে, নাও তার মানে হচ্ছে একটা আরবিটারি এলিমেন্ট x, y ইন দ্যাট বেসিস, সেটা হচ্ছে এই বেসিসের রেসপেক্টে, it can be represented in this form. And now আমি যদি দুই সাইডে লিনিয়ার ট্রান্সফরমেশনটা অ্যাপ্লাই করি, and এবার যদি হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশনটা কি হবে, লিনিয়ারিটি প্রপার্টির জন্য this will just act on this thing and this thing. And now finally এবার যদি হয় এগুলো যদি অ্যাক্ট করাই, তাহলে we know আমাদের given condition থেকে যে how this and this transform with respect to this linear transformation t, সেটা হচ্ছে ফার্স্ট এরটার জন্য আসে 1 2 2 7 4, সেকেন্ডটার জন্য আসে 1 to 1. And now finally we have is এই পুরা জিনিসটাকে যদি ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স আন্ডার লিখতে চাও, 3/3 2y minus x plus 1/3 2x minus y, নেক্সট হচ্ছে 7/3 2y minus x প্লাস আমরা জাস্ট হচ্ছে স্কেলার মাল্টিপ্লাই করে পুরাটাকে হচ্ছে যোগ করতেছি। আই গেস এভরিবডি নোজ দিস থিং বাই নাও। সো এগুলো আসলে ভেঙে ভেঙে করার কোনো মানে দেখি না আমি। অ্যান্ড ফাইনালি 4/3 2y minus x plus 1/3 of 2x minus y, and so this thing. সো এইভাবে হচ্ছে আমরা লিনিয়ার ট্রান্সফরমেশনটাকে ডিফাইন করতে পারি উইথ রেসপেক্ট টু যে কোনো বেসিস। ঠিক আছে, যে কোনো বেসিসের জন্য আমরা একে ডিফাইন করতে পারি। ওকে, সো এখন হচ্ছে একটা ইন্টারেস্টিং আইডিয়া আছে, সেটা হচ্ছে যে এভরি লিনিয়ার ট্রান্সফরমেশন ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ আ ম্যাট্রিক্স। ঠিক আছে, সো আমরা এতক্ষণ পর্যন্ত যা যা লিনিয়ার ট্রান্সফরমেশন দেখছিলাম, যেমন এইটা, দেন হচ্ছে এইটা, দেন লাস্ট দেন এইটা, দেন লাস্ট ক্লাসের যে এক্সাম্পল গুলো দেখেছি, প্রত্যেকটা লিনিয়ার ট্রান্সফরমেশনের একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন আছে। হ্যাঁ, সো এই থিওরেম স্টেটমেন্টটা হচ্ছে এরকম যে এভরি লিনিয়ার ট্রান্সফরমেশন corresponds to some matrix. Corresponds to some না, some বলাটা ভুল হবে। Corresponds to a matrix. Actually আও বলাটা ভুল হবে, বাট ইয়া, আ বলা যায়। ওকে, অ্যাকচুয়ালি মানে ওকে, সো আইডিয়াটা হচ্ছে যে প্রত্যেকটা লিনিয়ার ট্রান্সফরমেশনের corresponds to a matrix। একটা ম্যাট্রিক্স দিয়ে আমি একটা লিনিয়ার ট্রান্সফরমেশনকে রিপ্রেজেন্ট করতে পারবো। আচ্ছা, সো আমি যদি একটা ম্যাট্রিক্স দিয়ে একটা লিনিয়ার ট্রান্সফরমেশনকে রিপ্রেজেন্ট করতে চাই, সেই আমি যদি একটা ম্যাট্রিক্স নেই, সে একটা টিপিক্যাল এক্সাম্পল যদি কনসিডার করি, সেই
এটা টিপিক্যাল এক্সাম্পল যদি দেখি, so আমার একটা ম্যাট্রিক্স আছে 2 4 3 5, and this is acting on 2 comma 1, and this is giving me 7 comma 13. So